হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। এই যে সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। এখানে করছি পরোটা। ব্রেকফাস্টে দেবো, ওটা শাশুড়ি মার টিফিনটা বানাচ্ছি। হাজব্যান্ডকে দেবো, ছেলেকে দেবো। আর এই যে এখানে করে রেখেছি কুমড়ো আলুর তরকারি, এটা ব্রেকফাস্টের জন্য। এখনও রান্না কি করব ঠিক করতে পারিনি। আজকে মাছ টাছ কিছু নেই, মাছ মানে বারন্ত বলে, শেষ হয়ে গেছে বলতে নেই। তো হাজব্যান্ডকে বললাম আজকে আর মাছ আনতে হবে না, আজকে ডিম টিম করে নিচ্ছি, কালকে নিয়ে আসবে। আজকে আমার একটু তাড়াহুড়ো আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, সব কিছু করে আমি অফিসে বেরোবো, আমারও দেরি হয়ে যাবে এখন মাছ আনলে ধুতে ধুতে। এই যে এখানে পরোটাটা দিলাম। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। আর ডিমটা সেদ্ধ করে রেখেছি। এই যে ভাতও হয়ে গেছে। তো রান্না কী করব একটু পরে শেয়ার করছি, এখনও ঠিক করে উঠতে পারিনি যে কী রান্না করব। তো চলুন চটপট করে নিই, তারপর আপনার সাথে শেয়ার করছি। ফ্রিজের মধ্যে ছিল কিছুটা চুনো মাছ, তো ভাবলাম চুনো মাছটা আজকে রান্না করে নিই, ওই মৌরলা মাছ যেটাকে বলে। যে তো এই মাছটা ভাবছি আজকে সরষে দিয়ে করবো। রান্নাঘরে এত গরম, এই যে তেলও গরম হয়ে গেছে। এটা ভেজে নিই। তো চুনো মাছটা ভেজে নিই, তারপরে কী করে করছি আমি দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, এখানে মাছটা পুরো ভাজা হয়ে গেছে, চুনো মাছটা। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি। এই যে তেলের মধ্যে দেবো এবার কালো জিরে। এগুলো একটু নিয়ে যাও। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিলাম, মাছটা ভেজে রেখেছি। এবারে যে সর্ষেটা গুলিয়ে রেখেছি, সর্ষেটা দিয়ে দেবো। অনেক কিছু নিয়ে যেতে হবে ওপরে। সর্ষেটা দিলাম, এবার নুন হলুদ দেবো, দিয়ে মাছটা একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। তো এইভাবেই আমি করি চুনো মাছটা। তো ফাইনালি শেয়ার করছি। এই যে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজার পরে সর্ষেটা দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ 2-4 দানা মিষ্টি দিয়েছি, টেস্টটা জাস্ট পারফেক্ট আনার জন্য। দিয়ে যখন ফুটছিল তখন চুনো মাছটা দিয়ে দিলাম। একটু হালকা গ্রেভি গ্রেভি থাকলে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেবো। আমি চুনো মাছের চচ্চড়িও করি, কিন্তু আজকে আমার হাজব্যান্ড বললো এইভাবে করতে, ওর এইভাবেই খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে এইভাবেই করি। আপনারা কীভাবে করেন আমাকে জানাবেন কমেন্ট সেকশানে, তাহলে আমি সেভাবে চেষ্টা করব। আর কি, আমি চুনো মাছটা নর্মালি চচ্চড়ি করি, ভাজাটা খুব একটা ভালো লাগে না বলে সর্ষে দিয়ে করি, আর টকও করি তেঁতুল দিয়ে। তো আপনারা আর কীভাবে খান সেটা যদি কমেন্ট সেকশানে জানান, তাহলে আমি শিখতে পারবো। তো আসছি, আর কী করছি সেটা শেয়ার করছি, সঙ্গে থাকুন। এই যে আমার ছোটো মাছ সর্ষে দিয়েটা হয়ে এসছে প্রায়। এবারে কাঁচা তেলটা ছড়িয়ে নামিয়ে নেব। তেলটা ছড়িয়ে দিলাম। এটা কমপ্লিট। একটু হালকা ঝোল ঝোল রাখবো, যেহেতু ভাতের সাথে একটু ঝোলটা লাগবে। তো এটা হয়ে গেছে। এবারে চলুন ডিমের কারিটা করে নিই, সেটাও শেয়ার করছি।
সকালবেলাটা না আমি পুরো পাগল পাগল হয়ে থাকি। এদিকে ডিমের কারিটা বসালাম, ডিম আলু কড়াইশুঁটি দিয়ে এটা মশলাটা কষাচ্ছি, আর এদিকে ডিমটা সেদ্ধ করে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। তো আর করব মুসুর ডালের বড়া। তো মুসুর ডালটা পেস্ট করব, এখনও হয়নি। গাঁদাল পাতা দিয়ে মুসুর ডালের বড়া করব। তো গাঁদাল পাতা বলে পেট ঠান্ডা করে, তো সেটাও শেয়ার করছি। এই যে গাঁদাল পাতাটা জাস্ট ছাড়াচ্ছিলাম, তো এখনও কমপ্লিট হয়নি আমার। তো চটিটা পড়েছি, একবার খুলছি, একবার পড়ছি, একবার খুলছি, এত তাড়াহুড়ো। এবার যাচ্ছি বিছনা গোছাতে, বিছনাও এখনও গোছানো হয়নি। এই যে তো চটপট চলুন কাজটা সেরে নিই, তারপর শেয়ার করছি আপনাদের সাথে। বিছনাটাও গুছিয়ে নিই, বিছনাটা পুরো একদম নোংরা হয়ে আছে দেখুন, দেখুন। তো চলুন বিছনাটা পরিষ্কার করে তারপর আসছি। ফ্রেন্ডস, বিছনা গোছানো হয়ে গেল, বিছনাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন চটপট রান্নাটাও শেয়ার করে নিই, রান্নাটাও করে নিই। কমপ্লিট করে যেহেতু বেরোবো, তাড়াহুড়ো আছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে রান্না করতে পারি না, এদিকে কাজ করি ওদিকে কাজ করি, যেহেতু তাড়াহুড়ো থাকে। আর উপরে ঘরটাও গুছিয়েছি, সেটা শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু হাজব্যান্ড আছে ঘরে, ও ভিডিওর সামনে আসতে চায় না, ও ভিডিও করতে ভালোবাসে না। তো ওই জন্য উপরে ঘরটা শেয়ার করতে পারি না। কদিন পরে হাজব্যান্ড অফিস যাবে, তখন উপরে ঘরটা শেয়ার করব। তো চলুন চটপট করে নিই, তারপরে আসছি। এই যে ফ্রেন্ডস, এটা আমার ডিমের কারি ফাইনাল লুক। ডিমের কারিটা হয়ে গেছে। এই যে বড়াটা ভেজে নেবো। মুসুর ডালটা একটু মূলত জল জল ভেজে, একটু বেসন দিলাম, বাদাম পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করবো। তো চলুন শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখানে করছি গাঁদাল পাতা মুসুর ডাল দিয়ে বড়া, গাঁদাল পাতা মুসুর ডাল দিয়ে বড়া। তো গাঁদাল পাতা তুলে শুনে তো পেট ঠান্ডা হয়। গাঁদাল পাতা দিয়ে অনেকে মাছের ঝোলও খায়, ইচ্ছে আছে কালকে করব। তো গাঁদাল পাতাটাকে একটু জাস্ট হালকা ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে পেস্ট করে আর ঝোলের মধ্যে দিয়ে দেবো। অনেকে কাঁচাও বাটা দেয়, কিন্তু আমি কাঁচা দিই না, একটু গন্ধ থাকে বলে, যদি ছেলে খেতে না পারে। তো এই আজকে রান্নাবান্না আর একটু আছে, এটা ভেজে নেব। তো তাড়াহুড়ো আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। আজকে আমি যে লাঞ্চগুলো বানিয়েছি সেটাও আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা। আবার আসছি পরে নতুন ভিডিও নিয়ে, টাটা।